শ্রী মহেন্দ্রনাথ দত্ত কর্তৃক রচিত শ্রীমৎ বিবেকানন্দ স্বামীজির জীবনের ঘটনাবলী পুস্তক থেকে পাঠ করছি। শরৎ মহারাজের এক সাধুর গল্প বলা। হরিদ্বার ঋষিকেশে অবস্থানকালে তাহার সহিত একটি বৃদ্ধ সাধুর দেখা হইয়াছিল। সাধুটি মহা আনন্দময় পুরুষ এবং মহাত্যাগী ছিলেন। শরৎ মহারাজ যুবা। সাধুটির প্রতি বিশেষ শ্রদ্ধা ভক্তি করিতেন। সাধু প্রাতে স্নান করিয়া নিজের আসনের উপর বসিয়া একখানি গীতা খুলিয়া খানিকক্ষণ দেখিতেন। মনে মনে ঈশ্বর চিন্তা করিতেন। তাহাতে তাহার মনে বেশ শান্তির ভাব উদ্রেক হইত। শেষে পাশ থেকে একটি ছোট্ট লাঠি বা গদগা লইয়া মাথায় তুলিয়া প্রণাম করিয়া তবে সকলের সঙ্গে কথাবার্তা কহিতেন। শরৎ মহারাজ সাধুটির নিকট বিনীতভাবে গীতার ব্যাখ্যা শুনিতে ইচ্ছা করিলেন। সাধুটি সরল স্পষ্টভাবে বলিলেন, তিনি মূর্খ, লেখাপড়া কিছুই জানেন না, গীতার সোজা দিক বা উল্টো দিক কিছুই জানেন না বা বোঝেন না, তবে প্রথা অনুযায়ী গীতাটি লইয়া একবার দেখিয়া যান। তখন তিনি আত্মপরিচয় দিতে লাগিলেন। তিনি বলিলেন যে তিনি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেন। স্ত্রী পুত্র ছিল, কিন্তু ভরণ পোষণের কোনো উপায় না পাইয়া ডাকাতি করিতে শুরু করিলেন। গায়ে খুব জোর ছিল, লোকের কাড়িয়া কুড়িয়া লইতেন। এইরূপে কিছুদিন যায়। একদিন রাত্রিতে ডাকাতি করিতে বাহির হইলেন, কিন্তু রাস্তায় কোনো লোক দেখিতে পাইলেন না। স্ত্রী পুত্র ক্ষুধার্ত, কিছু লইয়া গেলে তবে তাহাদের আহার হইবে, এই জন্য তিনি বিশেষ চঞ্চল হইয়া উঠিলেন। অবশেষে মনে করিলেন যে দূরে একটা শিবের মন্দির আছে, আজ সেখানে গেলে পূজার তৈজসাদি বা অপর কোনো দ্রব্য পাইতে পারেন। এই আশায় তিনি শিবের মন্দিরে গেলেন ও দরজাটি ভাঙিয়া ভিতরে ঢুকিলেন। অন্ধকার মেঝেতে হাত বুলাইয়া দেখিলেন যে কিছুই নাই। তখন ক্রুদ্ধ হইয়া হাতের মোটা লাঠিটি লইয়া শিবকে খুব প্রহার করিতে লাগিলেন। 2-3 মিনিট পরে হঠাৎ তাহার মনে উদয় হইল, তিনি করিতেছেন কি? হিন্দুর ছেলে, তাহাতে আবার ব্রাহ্মণ, শিবের জিনিস অপহরণ করতে এসেছেন, আর শিবকেই লাঠি লইয়া মারিতেছেন। কি জন্য তিনি এই সব কাজ করিতেছেন? কার জন্যই বা তিনি এই সব কাজ করিতেছেন? এই সব চিন্তায় তাহার মন একেবারে উদ্বেলিত হইয়া উঠিল এবং সঙ্গে সঙ্গে বৈরাগ্যের ভাব উদয় হইল। তখন তিনি সেই লাঠিটি হাতে লইয়া সিধা চলিয়া যাইলেন এবং এক স্থানে গুরু পাইয়া তাহার কাছে সন্ন্যাস দীক্ষা লইলেন। তদবধি তিনি তাঁর বাড়িঘরের কোনো বিষয় আর খবর রাখেন না এবং মহানন্দে আছেন। সেই লাঠিকে দেখাইয়া শরৎ মহারাজকে বলিতেন, এইটি আমার গুরু, এইটিই আমায় পথ দেখাইয়াছে, এই জন্য লাঠিটাকে আমি নিত্য প্রণাম করি। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানম ত্বং গতি পরমেশ্বরঃ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।